हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल पिया। Still I love you now. I just want you to be happy and always be who you are. আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্লগের থাম্বনেল, টাইটেল, ইন্ট্রো সব দেখে তো আপনারা আই হোপ না আমি টাইম শিওর আপনারা বুঝে গিয়েছেন এটা যে আমার বিয়ের পর প্রথম বার্থডে ব্লগ। সো আর 3 মাস পর আমার সেকেন্ড বার্থডে চলে আসছে। সো এখনও ফার্স্ট বার্থডে ব্লগে আপলোড করা হয়নি, লেট লতিফ বললে কথা। সো তাড়াহুড়া করে এখন আপনাদের জন্য স্পিডলি আমি ব্লগটা এডিট করেছি। সো আমার বিয়ের পর প্রথম বার্থডেতে আমি কী করলাম, কেমন কেটেছে, এটা নিয়ে আজকের ব্লগটা। সো লেটস স্টার্ট ইট। এটা ছিল আমার বার্থডের 4 দিন আগের ভিডিওস। আমার ছোটো বোনের বার্থডে হচ্ছে 6th অক্টোবর অ্যান্ড আমার বার্থডে হচ্ছে 9th অক্টোবর। তো আমার ছোটো বোনের জন্য গিফট কেনার জন্য আমরা 5th অক্টোবরই বের হয়ে যাই। সবার ফার্স্টে হচ্ছে শ্যামলি স্কোয়ারে যাই। তো আমি জানি হচ্ছে আমার ছোটো বোনের বার্থডে গিফট কেনার জন্যই আমরা বের হচ্ছে। আমার হাজব্যান্ড আমাকে এটাই বলে, বাট ও যে আমাকেও মানে ওই দিন গিফট কিনে দিবে সেটা আমি জানতাম না, কারণ ওর কাছে আর টাইম ছিল না। তাই বলেছে যে তোমার সাথেই তোমার গিফট কিনবো। তো সবার ফার্স্টে হচ্ছে হলো গিয়ে নোজ পিন, ডায়মন্ডের নোজ পিন দেখতেছিলাম আমরা। আমার সেপ্টেম্বরে বিয়ে হয়েছিল, সেপ্টেম্বরের লাস্টের একটু আগে আমি আমার নোজ পিয়ার্সিং করেছিলাম। দ্যাটস ওয়াই ও আমাকে বলেছিল যে আমাকে নোজ পিন গিফট করবে ডায়মন্ডে। শ্যামলি স্কোয়ারে যাই, ওইখানে ডায়মন্ডের মাত্র একটা শপই ছিল, ডায়মন্ড প্লাজা। ওইখানে আমার কোনো নোজ পিন পছন্দ হয়নি। তারপর হচ্ছে হলো গিয়ে ড্রেসের কালেকশন, টপসের কালেকশন তো খুবই বাজে। এরপর আমরা ওইখানে আর 1 মিনিটও থাকি না, তারপর চলে যাই আবার টোকিও স্কোয়ারে। ওইখানে যে অনেকগুলো নোজ পিন দেখি, বাট ইউনিক পাচ্ছিলাম না। দ্যাটস ওয়াই আমি আর ওইখান থেকে নোজ পিন কিনি না। তো বললো যে তাহলে চলো আমরা আড়ংয়ে যাই, আরও অনেক সুন্দর সুন্দর নোজ পিন আছে। তো আমরা বললাম যে আগে মাইশার জন্য গিফট কিনি, এরপর হলে গিয়ে আমরা নোজ পিন কিনতে আড়ংয়ে যাবো। অনেক রাত হয়ে যাচ্ছিলো, আড়ং অফ হয়ে যাবে। সো আমরা তাড়াতাড়ি করে আমার ছোটো বোনের জন্য একটা শুজ কিনি, একটা টপস অ্যান্ড একটা প্যান্ট কিনে এরপর হলে গিয়ে আমরা আড়ংয়ে চলে যাই। ওইখানে যাই আমার হাজব্যান্ড আমাকে একটা পছন্দ করে কিনে দিয়েছিল। আমি বলছিলাম যে এতগুলো আমার মাথা ঘোরা যাইতেছে, আমি চুজ করতে পারছি না, তুমি একটা কিনে দাও। এরপর ও আমাকে ওখান থেকে একটা নোজ পিন কিনে দিয়েছিল আর একটা ড্রেস কিনে দিয়েছিল। দেন আমরা ওখান থেকে বিল পে করে চলে আসি। तुझको मैं पहलू हासिल लगी है, पहली पहली बार आया ओ यार। এখানে আমি ওকে দেখাচ্ছিলাম, দেখো তোমার নেইল লিখেছি আমি আমার নেইলে, নেইল পলিশ দিয়ে এত সুন্দর করে নেইল আর্ট করেছি, তুমি তো দেখোইনি। পরেও বলে কি আমি দেখেছি, জন্য আগেই দেখেছি। এরপর আমরা টেস্টি ট্রিটে চলে যাই। আমার ছোটো বোনকে 12টা বাজে উইশ করবো, দ্যাটস ওয়াই ছোট্ট একটা কেক নিই। আর আমার হাজব্যান্ড জুসির জন্য ডোনাট নেয়। তারপর হলে গিয়ে আমার চিকেন বল, সসেজ এগুলো তো খেতেই হবে, মাছটা অনেক ভালো লাগে। এরপর ওগুলো কিনি। তারপর হলে গিয়ে বাসায় চলে যাই। তারপর ছোটো বোনকে যে আমি উইশ করেছিলাম বা ও গিফট আনপ্যাক করেছে ওগুলো আর ভিডিও করা হয়নি, কারণ আমি আমার হাজব্যান্ডের সাথে ভিডিও করেছিলাম, ওকে সব দেখাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আর ভিডিও নেওয়া হয়নি। সো এখন চলে যাই আমি আমার বার্থডের দিনে। हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल पिया। Still I love you now. I just want you to be happy and always be who you are. এটা কিন্তু আমার বার্থডের দিন, আমার বার্থডে এখনো শুরুই হয়নি। ও এসেছিল গিয়ে 8 তারিখে। সো আমাকে 12টা বাজে উইশ করবে। 12টা বাজে 9 তারিখ হয় না, তো আমরা 12টা বাজেই সবাইকে উইশ করি। আমরা কি সবাই অ্যাকচুয়ালি এই টাইমটাতেই উইশ করে। সো ও 8 তারিখেই সন্ধ্যায় চলে এসেছিল। আসার টাইমে আমার জন্য আমল থেকে মিষ্টি নিয়ে এসেছিল। তারপর গিয়ে ও চকলেটস নিয়ে এসেছিলো আমার জন্য। এরকম ছোট্ট একটা ফ্লাওয়ার বুকে নিয়ে এসেছিলো। ও নাকি বড় খুঁজেছিল, বাট লেট হয়ে গিয়েছে, তাই কোথাও পাচ্ছিল না, দ্যাটস ওয়াই। বাট আমার এটাই অনেক কিউট লেগেছে, মাশাআল্লাহ। তারপর ও রসমালাই এনেছিল, আরও কী জানি এনেছিল। দেন ও আমাকে চকলেটস খাওয়ায় দেয়। তারপর আমি আমার গিফটগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। আমাকে বার্থডেতে কী গিফট করেছিল এটা আপনাদেরকে তো বলেছিলাম যে আড়ং থেকে একটা নোজ পিন গিফট করেছিল আর একটা ড্রেস গিফট করেছিল।
বার্থডেতে যে আমাকে এই ড্রেসটা গিফট করেছিল ওটা আমি আমার ঈদ ব্লগে আপনাদেরকে মেবি দেখিয়েছিলাম, বলেছিলাম যেটা আমার হাজব্যান্ড আমাকে বার্থডেতে গিফট করেছিল। আমার তো এখনো বার্থডে ব্লগে এডিট করা হয়নি, দ্যাটস ওয়াই তো আর শেয়ার করা হয়নি। সো আমি তো ওইখানে একদম ভালো করে দেখিয়েছিলাম ড্রেসটা, বাট এখানে ছবি দিয়ে দিয়েছি। এই ড্রেসটা গিফট করেছিল। দিন হচ্ছে হলে কি আম্মুকে নাস্তা দেয়, এরপর সবাই নাস্তা খায়, আর আমার ছোটো বোন হচ্ছে আমার জন্য গিফট কিনে এনেছিল, সো ওগুলোই আনপ্যাক করছিলাম। আমার ছোটো বোন হচ্ছে আমার জন্য এত বড় চুড়ি এনেছিল যে আমার মনে হয় একদম হাতের যে যতটুকু উপর পর্যন্ত অতটুকু উপরে মনে হয় চুড়িগুলো ঢুকে যাবে, এত বড় সাইজ এনেছিল। আমার হাতের সাইজ খুবই ছোট, অনেক বিগ সাইজ এনেছিল। আচ্ছা যাই হোক, এক জোড়া চুড়ি দেয়, তারপর হচ্ছে হলে গিয়ে ব্লাশন, তারপর হচ্ছে হলে গিয়ে একটা ব্রুচ, হিজাব ব্রুচ, আর একটা হচ্ছে হলে গিয়ে হেয়ার ক্লিপ দেয়। এগুলো আমাকে গিফট করছিল, তো আমি হাত পেতে রেখেছিলাম যে জলদি বের কর, দেখা কি এনেছিস। যা ব্রোচটা কিউট ছিল, আমার ভালো লেগেছে, একদম ছোট ছিল। মাইশা যে ব্লাশন গিফট করেছিল এটা হচ্ছে সোনু নিয়ে গিয়েছিল, তো সোনু সবাইকে বলছিল মাম্মি এটা না আমার, এটা আমার গিফট না, মানে যে কোনো বার্থডেতেও ভাবে যে ওর বার্থডে সবাই ওকে গিফট করবে। এরপর হচ্ছে মাইশা বলছিল যে আপু এটাই কিন্তু সবচেয়ে এক্সপেন্সিভ গিফট ছিল সবগুলোর মধ্যে, ওইটাই সোনু নিয়ে গিয়েছিল। সোনুর আবার এসব জিনিসের প্রতি অ্যাট্রাকশন অনেক বেশি, ওর মেকআপ প্রোডাক্টস অনেক ভালো লাগে, ওর সাজতে অনেক ভালো লাগে, দ্যাটস ওয়াই ও বলছিল মাম্মি এটা না আমার, এটা না আমার। যাই হোক, ও ছোটো মানুষ, এরপর দিয়ে দেয় আবার। আর এটা হচ্ছে বাটারফ্লাই হেয়ার ক্লিপ। তারপর এটা হচ্ছে ব্লাশন আমি দেই না, এটা ও নিজের জন্যই এনেছিল। আমি বলতেছিলাম যে আমি তো ব্লাশন দেই না, তুই নিজের জন্য আনছোস না। পরে ও হাসতেছিল, ওর কি না দিলে নাই আমি ইউজ করবো, মানে নিজের জন্যই আনছে ও, একদম আমি ড্যাম শিওর। তো ব্লাশনটা তো আমি রেখে দিলাম, আর আমি চুড়ির সাইজটা দেখাচ্ছিলাম যে কত বড় চুড়ি, আল্লাহ। এরপর হচ্ছে হলে কেউ আমাকে জোর করে ব্লাশন দিয়ে দিচ্ছিল। আমার হাজব্যান্ড হচ্ছে হলে আমার জন্য কেক অর্ডার করেছিল অনলাইন থেকে, তো ওইটা এসেছিলো, আমি জানতাম না। সো কেক খুলে দেখতে চাই, একদম কেকের অবস্থা আমার ছোটো ভাই খারাপ করে দেয়। ও বক্স যে ছিল, কেকের বক্স দিয়ে চাপ দেয় কেকটা, সো পরে কেকটা একদমই নষ্ট হয়ে যায়। আমি এত অনলাইকে আমার বার্থডে কেকটাও নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে গিয়ে হঠাৎ করে নূর ভাইয়া রাতে বলে যে আমরা মামা যাবো, তোমরা সবাই রেডি হও। সো পরে আমরা সবাই রেডি হয়ে মামার জন্য রওনা দিই। যাওয়ার আগে হচ্ছে গিয়ে আমার নীল পলিশ দিতে ইচ্ছা করে, কারণ আমার হাতে অলরেডি নীল পলিশ ছিল একটু, বাট ফুললি ছিল না। পরে ওকে বলি যে আমাকে নীল পলিশ দিয়ে দাও, এরপর নীল পলিশ আমাকে দিয়ে দেয়। এরপর হচ্ছে আমরা মামার জন্য চলে যাই নিচে। দেন ভাইয়া হচ্ছে গিয়ে, ভাইয়া ছিল না আমি গাড়িতে, ভাইয়া ফার্মগেট ছিল। দেন হচ্ছে গিয়ে ফার্মগেটে রিফাত ভাইয়া আমাদেরকে নিয়ে যায়, মানে ভাইয়াদের ড্রাইভার। দেন হচ্ছে গিয়ে ভাইয়া হচ্ছে ফার্মগেট থেকে আমাদেরকে মাও নিয়ে যায়। একদমই আনএক্সপেক্টেড ছিল যে আমরা মাও যাব, আর বিয়ের পর ওর সাথে আমার ফার্স্ট লং জার্নি ছিল এটা। আমার অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করতে করতে আমরা গিয়েছিলাম। আমরা হচ্ছে গিয়ে 12টার আগেই হচ্ছে রওনা দিই মাও যাওয়ার জন্য, যেতে যেতে অনেক টাইম লাগবে। তো আমার বার্থডে উইশ, আমার হাজব্যান্ড মানে বিয়ের পর ফার্স্ট বার্থডে উইশ 12টা বাজে, আমার হাজব্যান্ড আমাকে গাড়িতেই করে, সবাই আর কি গাড়িতেই আমাকে উইশ করে। এরপর হচ্ছে ওর কেন জানি মুড অফ ছিল, আই ডোন্ট নো, ও মানে চুপচাপ ছিল। তারপর আমি বলতেছিলাম যে কী হয়েছে তোমার, ও বলতেছিল কিছু না। পরে বলি আমার মন খারাপ কেন, ও স্বীকার করছিল না, বলতেছিল কোথায় আমার মন খারাপ। এরপর আমি ওকে ঠিক করি, এরপর এনজয় করতে করতে আমরা চলে আসি শখের হাড়ি। এখানে আমি আরও অনেকবার এসেছিলাম, ভাইয়াই নিয়ে এসেছিল, আবারও ভাইয়া শখের হাড়িতেই নিয়ে এসেছিল। এখানের খাবারটাই বেশি মজা। দেন হচ্ছে কি আমার হাজব্যান্ড সবাইকে ট্রিট দেয় আমার বার্থডে উপলক্ষে। जाने क्यों है ये इतना फासला, लम्हे ये फिरमाने, इनको तू ना दे जाने, तू मुझ पे खुद को दे लुटा। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से এরপর ওইখানে যে আমি ফটোশ্যুট করি। দেন হচ্ছে সোনু বলছিল ওয়াশরুমে যাবে, এরপর মাইশা ওকে ওয়াশরুমে নিয়ে যায়। আমার আচার খেতে ইচ্ছে করছিল, এরপর আমাকে আচার কিনে দেয়। এদিক দিয়ে হচ্ছে গিয়ে আপু বেগুন ফ্রাই করছিল। প্রতিবার গেলে ভাইয়া আপুকে বলে যে যাও বেগুন ফ্রাই করো, এরপর আপু যায় আর ভাইয়া ভিডিও করে প্রত্যেকবার যতবার আসি। যাই হোক, এরপর আমাকেও বলেছিল, বাট আমি যাইনি। এরপর হচ্ছে সোনু ওইখানে গেলে যে খেলনার যে দোকান, আরও কয়েকটা ব্লগে আপনারা দেখেছেন, আরও 2টা মেবি মা ব্লগ, আরও 2টা আছে আমার, ওইখানে দেখেছেন ও আসলে কিছু না কিছু কিনবেই। কত ওইখানে একটা কর্নারে খেলনার ছোট একটা দোকান বসে, তো ওইখান থেকে ও খেলনা কিনতেই হবে। আর এখন তোর বাবুল খুবই ফেভারিট, এটা ছাড়াও চলেই না। তো ওইখানে যে ভাই ওকে বাবুল কিনে দেয়। এরপর হচ্ছে আমাদের খাবার চলে আসে ওইখানে। আর কি মাওতে গেলে তো অলওয়েজ একই আইটেম খাই, ভাত, ইলিশ মাছ বেগুন, ইলিশ
মাছের লেজের হচ্ছে ভর্তা, সালাদ, ডাল, ইলিশ মাছের ডিম, এগুলাই। সো আমি নতুন করে আর ভিডিও করিনি খাবারের। এরপর খাওয়া শেষে আমরা আবার বাসার জন্য রওনা দিই, কজ খুবই লেট হয়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম যে মামা ঘাটে যাব, বাট অনেক লেট হয়ে গিয়েছিল আর অনেক রিস্কও হয়ে যায়, দ্যাটস ওয়াই ভাই আর যায়নি ওইখানে। রাস্তাটা কি পরিমাণে ভয়ানক আপনারাই দেখুন, একদম অন্ধকার ছিল আর চারিপাশে একদম নীরব ছিল, আমারই ভয় লাগছিল। এরপর আমরা হচ্ছে গেম নিয়ে ভিডিও করি আর কি করব। সোনু ও লিমন আঙ্কেলকে দেখলে আমার সাথেই চিপকায় থাকবে, ও দূরে যাবেই না, ভাবে যে লিমন আঙ্কেলের সাথে যদি আমি চলে যাই, মানে শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলাম তো কয়েকবার, এর জন্য। এরপর আমরা গাড়িতে অনেক মজা করি, দেখুন সোনু, মেহেদি সবাই কত দুষ্টামি করছিল, গান ছেড়ে আমরা অনেক মজা করি, মানে অনেক এনজয় করতে করতে বাসায় যাই। एक हाथ शराब जो पियो मेरे साथ এদিক দিয়ে যে আমি হিলস পরেছি, হিল পরে হেঁটেছি, সো আমার পা অনেক ব্যথা করছিল, এরপর আমার পা টিপে দিচ্ছিল। এদিক দিয়ে আমার অনেক ঘুমও আসছিলো, আমরা একটু ঘুমিয়েও পড়ি মাঝখান দিয়ে, সোনুও আমার কোলে ঘুমিয়ে যায়। এরপর ঘুমাতে ঘুমাতে আমরা চলে আসি বাসায়। মানে মামাতে যাওয়ার চক করে আমার কেকটাই কাটা হয় না। দেন হচ্ছে পরের দিন মানে 9 তারিখে বিকালে হচ্ছে আমরা কেকটা কাটি। আমি আর আমার হাজব্যান্ড, কেকের অবস্থা খুবই খারাপ, বক্সের দাগ চারপাশে ছিল, বাট স্টিল কেকটা খুবই মজার ছিল। আর আমার হাজব্যান্ড যেহেতু কেক এনেছে, তাই এটা আমার জন্য খুবই স্পেশাল, যেমনই হোক। তাই আমি কেকটার ভিডিও করি। অ্যান্ড বিয়ের পর স্পেশালি এত সুন্দর করে ডেকোরেট করে আমার হাজব্যান্ড আমার জন্য কেকটা এনেছিল, আমার জন্য অবশ্যই এটা স্পেশাল। এরপর আমি আরও একসাথে কেকটা কাট করি। हाथ में हाथ जो दे गया आसमां के परे एक जहां है कहीं झूठ सच का वहां आएगा ही नहीं। हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा अगर हो जाएंगे तो तुझसे ही हो जाएंगे जुदा। এরপর হচ্ছে সন্ধ্যার দিকে আমি চোখের ডাক্তারের কাছে যাই। বলতে হচ্ছে কি গ্লাস চেঞ্জ করতে যাই, কজ গাড়িতে একটা কাহিনী হয়ে গিয়েছিল। ঘুমাতে ঘুমাতে আমার চশমায় আমি ভেঙে ফেলেছিলাম। এরপর হচ্ছে নিউ চশমা কিনি লায়েন্সে যে। এরপর ওইখানের সামনে এই মুড়ি আঙ্কেলের মুড়ি মাখা এত ইয়াম্মি লাগে, আমার ওটা না খেলে নাই। এরপর আমরা ঝালমুড়ি খাই, দিক দিয়ে বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা হাঁটতে হাঁটতেই বড় রাস্তায় চলে যাই। এত সুন্দর ওয়েদার ছিল। আমার আগে বার্থডে আসলে আমার অনেক কান্না আসতো, আমার একদমই বার্থডে মানে কেমন জানি দিন যেত, আমার খুবই মন খারাপ থাকতো। বাট ও আমার লাইফে আসার পর এই বার্থডেটা ফার্স্ট মেবি আমি এত এনজয় করেছিলাম, এত হ্যাপিনেস ছিল আমার এই দিনটাতে, মানে বেস্ট ছিল আমার এই দিনটা। একদম আগের দিন থেকে শুরু করে পরের দিন রাত পর্যন্ত আমার এই দিনটা একদম মেমোরেবল হয়ে থাকবে আমার লাইফে, মানে ভোলার মতো না আসলেই। যাই হোক, বেশি কিছু বলতে চাই না। মাশাআল্লাহ, আমরা এখন যেমন আছি সারা জীবন যাতে একসাথে এমন হ্যাপিলি কাটাতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাই বড় রাস্তায়। ওইখানে যেও আমাকে ফুল ছিল, বড় রাস্তায় আশেপাশে অনেক ফুল গাছ আছে, ওইখান থেকে আমাকে ফুল ছিঁড়ে আমাকে অনেকগুলো ফুল দেয়। ওই ফুলগুলো আমি শুকিয়ে এখন আমার স্টিল আছে, আমি যত্ন করে রেখেছি। ওর দেওয়া প্রত্যেকটা ফুল আমি এভাবেই যত্ন করে রাখি, একটা ফুলের পাপড়িও আমি ফেলি না। कोई सुबह वहाँ रात से ना मिले, उड़ के वहाँ चलो हम चले।
দেন বড় রাস্তায় যাই আমরা পাস্তা খাই, বড় রাস্তার পাস্তাটা খুবই মজা। তারপর হচ্ছে লেগে আইসক্রিম খাই, এরপর হচ্ছে বাসায় চলে যাই। সো আমার বার্থডের দিনটা এইভাবেই শেষ হয়। বেস্ট একটা ডে ছিল, প্লাস ওয়েদারও বেস্ট ছিল। সো আজকের ব্লগটা এতটুকুই ছিল। আমার বিয়ের পর প্রথম বার্থডে আমি এভাবেই কাটিয়েছি সারাদিন। সো আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।